এলাকা ৫১ হল মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা রাজ্যে অবস্থিত একটি সুপরিচিত সামরিক ঘাঁটি। এটি দীর্ঘদিন ধরে ইউএফও, অপরিচিত উড়ন্ত বস্তু এবং এলিয়েন সংক্রান্ত ষড়যন্ত্র তত্ত্বের কেন্দ্রবিন্দু হয়ে আছে। অনেকে বিশ্বাস করেন যে এখানে এলিয়েন প্রযুক্তি এবং উড়ন্ত যান রাখা হয়েছে। ১৯৫০-এর দশকে এই ঘাঁটিতে গুপ্ত বিমান পরীক্ষার জন্য ব্যবহার হয়েছিল, যা এটিকে গোপনীয়তার প্রতীক করে তোলে। এলাকা ৫১ নিয়ে সাধারণ মানুষের কৌতূহল এবং রহস্যের কারণে এটি অনেক বই, সিনেমা এবং ডকুমেন্টারিতে অন্তর্ভুক্ত হয়েছে। যদিও সরকার এই ঘাটের কার্যক্রম সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করে না, তবুও এটি আজও রহস্যময় একটি স্থান হিসেবে বিবেচিত হয়। ১৯৮৯ সালে রবার্ট লেজের নামে একজন ব্যক্তি দাবি করেন যে তিনি এলাকা ৫১-এ কাজ করেছেন এবং সেখানে এলিয়েন প্রযুক্তি নিয়ে গবেষণাও করেছেন। তিনি বলেছিলেন যে তিনি একটি এলিয়েন উড়ন্ত যান দেখেছেন এবং এর প্রযুক্তি নিয়ে কাজও করেছেন। তার এই দাবি শীঘ্রই মিডিয়ায় ছড়িয়ে পড়ে। লেজারের দাবি অনুযায়ী এলিয়েনরা আমাদের পৃথিবীতে এসেছে এবং তাদের প্রযুক্তি আমাদের মানব সভ্যতার উন্নতির জন্য ব্যবহার করা হয়েছে। তিনি এমনকি বলেছিলেন যে সরকার একটি গোপন চুক্তিও স্বাক্ষর করেছে যাতে এলিয়েনদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়। এই গল্পটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং এলিয়েন এবং ইউএফও নিয়ে আলোচনা শুরু হয়। মানুষজন এলাকা ৫১ থেকে আরও বেশি কৌতূহলী হয়ে ওঠে এবং সেখানে তদন্ত করতে আসতে শুরু করে। এলাকা ৫১ এর গোপনীয়তা এবং লেজারের দাবির কারণে এই স্থানটি রহস্যময় হয়ে উঠেছে এবং আজও এটি গবেষণা ও আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকেই বিশ্বাস করে যে এলিয়েন প্রযুক্তি এখানে লুকানো রয়েছে, কিন্তু সরকার কখনোই এর সত্যতা স্বীকার করেনি। এই গল্পটি এলাকা ৫১ এর প্রতি মানুষের আগ্রহ এবং কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে, যে এটি একটি আলোচিত বিষয়।